বাগাদি গাছতলা ডাকাতিয়া নদীতে ভয়াবহ ভাঙন, কবরস্থান বসতবাড়ি নদীগর্ভে বিলীন। ডাকাতিয়া নদীতে তীব্র ভাঙনে চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নে গাছতলা এলাকায় নদীর তীরবর্তী বসতঘর, কবরস্থান, কৃষিজমি ভেঙে বিলীন হয়ে গেছে। বাগাদি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গাছতলা জমাদ্দার বাড়ি, খানবাড়ি ও গাজীবাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর ভাঙনে ভয়াবহ রূপ নিয়েছে। গত কয়েকদিনে ডাকাতিয়ার করাল গ্রাসে তলিয়ে গেছে প্রায় ৫০০ মিটার এলাকা। ভাঙনের হুমকিতে রয়েছে প্রায় ৫০০ পরিবার। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ভাঙন থেকে রক্ষা পায়নি কবরস্থান। ৩ দিন পূর্বে এক ব্যক্তিকে কবর দেওয়া হলেও নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় তার অস্তিত্ব পাওয়া যায়নি। এই অসহায় হয়ে রয়েছে আজ কয়েক বছর। আমরা আইতে 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 কি জানি সাইডটা ভাঙ্গা দিছে। সাইডটা ভাঙ্গা দিতে 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 আমাকে সব গেছে গিয়া। আমাকে অনেক অসহায়, আমাকে কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ ভয়াবহ ভাঙনের নদীতে কবলে পড়েছে এলাকাটি। ডাকাতিয়া নদী প্রতি বছর অল্প অল্প করে ভাঙে। গত ১ দশকে শুধু বাগাদি গাছতলা ডাকাতিয়া নদীর ভাঙনে বিলীন হয়েছে প্রায় ১ কিলোমিটার এলাকার অসংখ্য বাড়িঘর ও ফসলি জমি। এত ক্ষতির পরও বিষয়টি কর্তৃপক্ষ নজর এড়িয়ে যায়। অচিরেই নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নিলে ভিটেমাটি হারিয়ে রাস্তায় ছিন্নমূল হয়ে পড়বে ওই এলাকার নদীর পাশে বসবাসকারী প্রায় ৫ শতাধিক পরিবার। স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী লিটন পাঠান জানান, প্রতি বছর নদী আমাদের জমি একটু একটু করে ভেঙে নিয়ে যায়। নদী ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করার পর তারা পদক্ষেপ নেয়নি। এর পূর্বে চাঁদপুরের ৩ আসনের সাবেক এমপি দীপুমণি ভাঙন রক্ষায় আশ্বাস দিয়ে গেলেও কার্যকর হয়নি। অল্প অল্প করে ভাঙে, তাই কেউ আমাদের দিকে নজর দেন না। গত ১০ বছরে আমাদের এলাকায় প্রায় ১ কিলোমিটারের মতো জমি তলিয়ে গেছে। ছিন্নমূল হয়ে গেছে প্রায় শতাধিক পরিবার। এখন আমাদের ভিটেমাটি নদীতে তলিয়ে যাচ্ছে। বাড়িটা নদীতে তলিয়ে গেলে থাকবে কোথায় কেউ জানেন। খানবাড়ি, গাজীবাড়ি, জমাদ্দার বাড়ি অনেক ভাঙতেছে। এই ভাঙনগুলো রোধ করার জন্য জেলা প্রশাসক এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কবরস্থান এবং মসজিদ সব নদীতে বিলীন হয়ে গেছে। আজ ৭-৮ দিন অনজর বৃষ্টি হয়েছে। আমরা সবার কাছে আকুল আবেদন করছি যে আমাদের অচিরে এই ভাঙনগুলো রোধ করে, এবং আমাদের এলাকাবাসীর অনেক দীর্ঘদিনের দাবি, এখানে কোনো কাজ করা হয় না, কোনো উন্নয়ন কোনো কিছু করা হয় না। এই কবরস্থান দেখেন সব ভাঙ্গা সব নিচে বিলীন হয়ে গেছে। সবার কাছে অনুরোধ। ভাঙ্গনের ডাকাতিয়া নদী আজ ১০-১৫ দিন ধরে বিগত বেশি ভাঙতেছে। আমরা এই ভাঙ্গনের প্রতিরোধের জন্য সরকারের কাছে আমরা আকুল আবেদন করতেছি, প্রধান উপদেষ্টার কাছে। আমাদের এই নদী ভাঙ্গন যেভাবে রোধ করা যায়, আমি এটা প্রধান উপদেষ্টা যেন এটা দৃষ্টি আকর্ষণ করে, উনি যেন আমাদের এই নদী ভাঙ্গার কাজটা সম্পূর্ণ করে দেয়। পাড়ে এখানে ২-২.৫ হাজার লোক আছে। আমরা বসত বাড়ি ভিটাগুলা সব অচিরে এই কয়েকদিনের ভিতরে ২-৩ দিনের ভিতরে ভাঙ্গা কবরস্থান সব বিলীন হয়ে যাইতেছে। এখন মাথা গোছানোর মতন, ঠাই দেওয়ার মতন জায়গাও আমাদের নাই। আমরা কোন দিকে যাব, কই করব, আমরা নিজেরা উপায় বুদ্ধি খুঁজে পাইতেছি না। সরকারের কাছে আমরা অনুনয় বিনয় করে বলতেছি, অচিরেই যেন খুব দ্রুত গতিতে আমাদের এই কাজটুকু করিয়া আমাদেরকে একটু মাথা গোছার ঠাই যেন করিয়া দেয় নদী ভাঙনটা। নদী থেকে প্রায় ১০০ মিটার দূরত্বে রয়েছে বাগাদি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, বাজার সহ অসংখ্য মানুষের ঘরবাড়ি। নদী ভাঙন রোধ না হলে হুমকির মুখে পড়বে এসব প্রতিষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই ক্ষতিগ্রস্তরা নদী ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, বাগাদি গাছতলা ও মৈশাদী সহ ডাকাতিয়া নদীর বেশ কয়েকটি এলাকায় ভাঙন রোধে একটি ডিপিপি পরিকল্পনা মন্ত্রণালয় রয়েছে। এটি পাশ হলেই ভাঙন রক্ষায় কাজ করা